বাড়তি সুবিধা পেয়ে গেল ভারত। প্রথম টেস্টে 10 জনে খেলতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু কেন? প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় কি পুরো 11 জনই পাবে দক্ষিণ আফ্রিকা, নাকি একজন কম ব্যাটার খেলতে হবে তাদের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দুদলের সমর্থকদের মনে। কারণ টেস্টের প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বাকি টেস্টে নাও খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে হয়তো পরিবর্তন হিসাবে একজন ফিল্ডারকে দক্ষিণ আফ্রিকা পাবে, কিন্তু ব্যাটার বা বোলার হিসাবে পাবেন মাত্র 10 জনকে। ভারতের প্রথম ইনিংসের 20তম ওভারে চোট পান বাবুমা। মার্কো জনসনের বল কভার অঞ্চলে মারেন বিরাট কোহলি। বল আটকাতে ছোটেন বাবুমা, কিন্তু মাঝপথেই তার হ্যামস্ট্রিংয়ে লাগে। সেই অবস্থাতেই কোনো রকমে বল ফেরত পাঠান তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মাঠে আসেন। বাবুমা কিছুক্ষণ পর উঠে যান, আর মাঠে নামেননি তিনি। দলের প্রাক্তন অধিনায়ক ডিন এগলার বাকি সময় দলকে নেতৃত্ব দেন। পরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একটি বিবৃতিতে জানিয়েছেন, বাবুমাকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তার চোট খতিয়ে দেখা হবে। তারপরই তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে বাকি টেস্টে বাবুমা খেলবেন কিনা। তবে বাবুমা যদি না খেলতে পারেন তাহলে তার পরিবর্তন হিসাবে কাউকে নেওয়া যাবে না। কারণ শরীরের বাইরের অংশে চোট লাগলে কনকাশন পরিবর্তন নেওয়া যায়, হ্যামস্ট্রিংয়ে চোট লাগলে সেটা নেওয়া যায় না। অর্থাৎ বাবুমা খেলতে না পারলে বাকি ম্যাচে 10 জন ব্যাটারকে নিয়ে খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বাবুমা। সেই অবস্থাতেই খেলেছিলেন তিনি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। তারপর ভারতের বিরুদ্ধে টি-20 ও একদিনের সিরিজে দলে ছিলেন না তিনি। টেস্ট সিরিজে ফিরেছেন, আর তারপরে আবার পুরনো জায়গায় চোট পেলেন বাবুমা। আপনার কি মনে হয়, বাবুমা যদি সাউথ আফ্রিকার দলে না থাকে তো সাউথ আফ্রিকার দল কি দুর্বল হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।